নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে একান্তে কথা অনুব্রতর বোলপুরে। রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে পৌঁছন, আর সেখানেই যিনি বোলপুরের সভাপতি ছিলেন, প্রাক্তন সভাপতি, তৃণমূলের প্রাক্তন সভাপতি কেষ্টর সাথে কিন্তু একান্তে কথা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের কর্মভূমিতে রবিবার কিন্তু যে প্রোগ্রাম রয়েছে, অর্থাৎ রবিবার পৌঁছান। সোমবারের আজ যে বাঙালি স্মিতা এবং যারা পরিযায়ীদের ওপর যে অত্যাচার হয়েছে তাই নিয়ে কিন্তু বোলপুরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিলে কিন্তু যোগ দিচ্ছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বোলপুরের বল্লভপুরের রাঙাবিতান গেস্ট হাউসে কিন্তু উঠেছেন এবং সেখানে যাওয়ার পরেই বোলপুরে যে রাঙাবিতান গেস্ট হাউসে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন সেখানে কিন্তু তিনি পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই মন্ত্রী যিনি রয়েছেন ফিরহাদ হাকিম, মন্ত্রী মলয় ঘটক এবং এছাড়াও কিন্তু সেখানে তার সাথে দেখা করতে যান বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, কোর কমিটির সদস্য তথা তৃণমূলের সভাধিপতি কাজল শেখও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে সাক্ষাৎ করার জন্য। তাদের বেরিয়ে যাওয়ার 5 মিনিট কথাবার্তার পর তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যান, এমনটাই জানা যাচ্ছে। এবং তাদের বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই অনুব্রত এবং অনুব্রতর ঘনিষ্ঠ যিনি রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিং, বিধায়ক বিকাশ রায়চৌধুরী এবং তৃণমূলের নেতা সুদীপ্ত ঘোষ মুখ্যমন্ত্রীর সাথে একান্তে সাক্ষাৎ করেন। এবং এটাই জানা যাচ্ছে যে তৃণমূল সূত্রে এটাই খবর পাওয়া যাচ্ছে যে অন্তত 10 মিনিট ধরে কিন্তু অনুব্রতর সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্তে কথোপকথন হয়। কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিং তার কথা অনুযায়ী কিন্তু এমনটাই জানা যাচ্ছে যে শুধুমাত্র তিনি অনুব্রত মণ্ডলের সাথেই তার সাক্ষাৎ হয় এবং তার কথা হয়, তার আর বাকি কোনো তাদের সাথে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম সাক্ষাৎ বা কোনো রকম কথাবার্তা আলোচনা কিন্তু সেইখানে হয়নি। আজ সোমবার শুরুতে, অর্থাৎ সোমবার প্রথমেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেবেন হচ্ছে যে কার্যকলাপ রয়েছে, যে তৃণমূলের যে দলীয় সংসদ কার্যালয় রয়েছে সেখানে যাবেন এবং পরবর্তীতে তিনি কিন্তু বিকালে দিকে যে মিছিল রয়েছে, অর্থাৎ এই যে পরিযায়ীদের ওপরে অত্যাচার, বাংলাভাষীদের ওপরে অত্যাচার, আক্রমণ, তার সরবে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মিছিল বেরোবে বোলপুরে, সেই মিছিলে কিন্তু তিনি স্বয়ং সেখানে উপস্থিত থাকবেন, অর্থাৎ মিছিলে কিন্তু তিনি যোগদান করবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এছাড়াও কিন্তু মঙ্গলবার যে ইসলামবাজারে প্রশাসনিক কর্মসূচি রয়েছে তৃণমূলের, সেই কর্মসূচিতেও কিন্তু তার যোগ দেওয়ার কথা রয়েছে। এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে, আরও খবর জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। আমাদের যে চ্যানেলটি রয়েছে সেটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।